আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এখন যে ব্লগটা শুরু করছি, এখন প্রায় সন্ধ্যা। আর আকাশে দেখলাম খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর আজকে ছিল 1 তারিখ, জিসানের আব্বুর বার্থডে। সেজন্য বাসায় আসার পর একটা বার্থডে কেক এনেছিলাম, সেটা কেটে নিলাম। ছেলের ইচ্ছা ছিল বাবার বার্থডেতে কেক কাটবে, এই জন্য। কেক কাটার পর আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে এর পরের দিন সকাল। জিসান এখনও ঘুমাচ্ছে আর আমি তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছিলাম, কারণ আজকে জিসানের বই দিবে, বই আনতে যাব। আর এই তো ঘর গুছানো কমপ্লিট। ছেলে ওয়াশরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য। ছেলের কাপড় টাপড় বের করে দিয়েছি, কি পরে স্কুলে যাবে। নাস্তা এখনও খাওয়া হয়নি, নাস্তা অর্ধেক শেষ করেই গেছে সে ফ্রেশ হওয়ার জন্য। আর এই পাকঘরে চলে আসছি। রান্নাবান্না আমি সকালেই ঘুম থেকে উঠে সেরে নিয়েছিলাম, কারণ স্কুলে কত সময় লাগে সেটা তো আর বলা যায় না। পাকঘরের কাজ শেষ করে গেলে আর টেনশন থাকে না যে বাসায় এসে রান্না করতে হবে। আর এই তো ওয়েদারের কথা আর কি বলবো, বাইরে আজকেও রোদ উঠেনি, 10টার অনেক বেশি বাজে। আজকে সকালে নাস্তায় নিয়েছি ব্রেড, কলা আর চা। এই যে এখন আমরা বের হয়ে গেছি, ছেলে আর আমি স্কুলে যাব। স্কুল থেকে আরও কিছু কাজ আছে, সেগুলো শেষ করে বাসায় ফিরতে ফিরতে কয়টা বাজে বলতে পারছি না। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কমেন্টে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই যে স্কুলে চলে আসছি, স্কুলের মাঠেই বই দেওয়া হচ্ছিল। ইচ্ছা করেই একটু লেট করে এসেছি, যদি তাড়াতাড়ি আসতাম তাহলে ভিড়ের কারণে আরও বেশি সময় লাগতো। ওই তো জিসান গেছে বই আনতে, আর আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম তার জন্য। এই তো জিসানের বই নেওয়া শেষ, এখন সে চলে আসছে। এখন আবার যাব ভর্তি করাতে। স্কুলের কাজ শেষ করে তারপর আসছি আবার মার্কেটে। জিসানের স্কুলের কাপড় নিলাম, শার্ট প্যান্টের কাপড় নিয়েছি, এগুলা টেইলারে দিয়ে তারপর আবার যাব জুতার জন্য। ফাইটটা দিছো বা ফাইটটা দি ডান প্যান্ট বুঝা পারলে কাকা সবাই তো বললা থাকে রাতে ফোন দিয়ে বুঝলে তারা কি রেজাল্ট আউট করতেছ ওই যে একটা দুষ্ট মাইয়া আছে না সাদা না হ্যাঁ বুন্দি করে বুন্দি কি নাম্বার কাজ করছে কি জিত জাননি। তো বাইরের কাজ শেষ করে বাসায় আসলাম। বাসায় আসার পর আবার ঘরে একটা জিসানের পড়ার জন্য টেবিল ঠিক করে রেখেছিলাম, সেটা আবার মুছে টুছে ঘরে নিয়ে আসলো জিসান। আর এই তো বাইরে থেকে আসার সময় কিছু বাজারও করা হয়েছিল, মাছ, মূলা, বাঁধাকপি, ধইনা পাতা, কাঁচামরিচ, এগুলা ঠিক করে নিচ্ছিলাম, গুছায় নিচ্ছিলাম আর কি। আর এই তো এইখানে এখন ধইনা পাতাগুলা বেছে নিব। ধইনা পাতা বাছা হয়ে গেছে। তারপর কাঁচামরিচও পরিষ্কার করে সেগুলা ফ্রিজে রেখে দিব, রেখে দিব আবার। আর এখানে পাঙাশ মাছগুলাও কেটে লবণ আর সিরকা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দিব। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।